মুহূর্তে কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমন দাস আমার সঙ্গে রয়েছেন। প্রভু, বাংলাদেশে যেভাবে পরিস্থিতি অবনতি ঘটছে, শোনা যাচ্ছে আরো জনকে গ্রেপ্তার করা হয়েছে, আপনারা কলকাতা ইসকনের প্রতিবাদও করছেন, প্রার্থনা করছেন, দুটো একসঙ্গে, কি বলছেন? আমরা দেখি মহাভারতে যখন দ্রৌপদীর চিরহরণ হচ্ছিল, তখন দ্রৌপদী নিজের হাজবেন্ড দিকে তাকিয়েছে আগে, ভীম আসো আমাকে বাঁচাও, অর্জুন আসো আমাকে বাঁচাও, পাণ্ডব যত 5 জন ছিল সবাইকে ডেকেছে। যখন ওরা মাথা নিচে করে নিয়েছে তখন ভীষ্ম পিতাকে ডেকেছে, উনিও মাথা নিচে করে নিয়েছেন, গুরুবর্গকে ডেকেছেন। সবাই যখন মাথা নিচে করে নিয়েছে তখন উনি নিজে চেষ্টা করেছেন বাঁচানোর জন্য, কিন্তু দুঃশাসনের শক্তির আগে উনি পারছিলেন না। তখন উনি কি করলেন? উনি 2 হাত তুলে হে গোবিন্দ হে গোপাল ভগবানকে শরণাগত হয়ে ভগবানকে ডাক দিতে শুরু করলেন। আমরা দেখছি বাংলাদেশের হিন্দু 100 দিন থেকে দ্রৌপদী মতন চিৎকার করছে, কিন্তু ইউনাইটেড নেশন শুনছে না, কেউ শুনছে না, ওদের হেল্পে আসছে না। সেই জন্য আমরা পুরো বিশ্বব্যাপী ইসকন যেটা আছে, আমাদের 150 দেশে মন্দির আছে, ভ্লাদিভস্টক থেকে নিয়ে লস অ্যাঞ্জেলেস, আইসল্যান্ড থেকে নিয়ে নিউজিল্যান্ড, যত 150 দেশে আমাদের 850 বড় মন্দির আর হাজার হাজার সেন্টারে আজকে আমাদের কোটি কোটি ভক্ত এইরকম একত্রিত হয়ে ওদের সুরক্ষার জন্য প্রার্থনা করছে। আর ভগবান সামনে নিঃসহায় হয়ে এটাই প্রার্থনা করছে কি ওরা বাংলাদেশে হিন্দু আর সব মাইনরিটি ওরা সুরক্ষিত হতে পারে। ঢাকা ইসকনের সঙ্গে কথা হয়েছে, সর্বশেষ পাওয়া খবরে কি জানতে পারছেন? এই মুহূর্তে পরিস্থিতি কেমন, কতটা সুরক্ষিত সেখানকার হিন্দুরা? অনেক জায়গা থেকে আমাদের ভক্ত পালাচ্ছে এখন, কেন কি আপনারা বুঝছেনই কি ঢুকে এরকম আমাদের লাস্ট 2-3 দিনে 2টো মন্দির জবরদস্তি বন্ধ করানো হয়েছে, একটা মন্দিরে ভাঙচুর হয়েছে। আর ভক্তকে যারা দেখছে রাস্তায় কি যে কণ্ঠে পরে আসে ওদেরকে মুখ ফাটানো হচ্ছে, এরকম পরিস্থিতি। তো আমি কি বলবো, সেই জন্য আমরা আজকে অসহায় হয়ে ভগবান সামনে প্রার্থনা করছি। আপনারা কি ভক্তদের পাশে দাঁড়াতে পারছেন বাংলাদেশে? একদম না, একদম না, সেই জন্য ভগবান। জানা যাচ্ছে আরো 2 জন হিন্দু সন্ন্যাসীকে কি গ্রেফতার করা হয়েছে? মোট 4 জন ব্রহ্মচারীকে গ্রেফতার হয়েছে। আমরা অ্যাকচুয়ালি এত ফাস্ট ওরা গ্রেফতার করছে কি এখন আমি ফোন করলে আর 10 জন গ্রেফতার হলে আশ্চর্য নেই। চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে 2 জন ব্রহ্মচারী খাবার ওনার ওষুধ নিয়ে যখন জেল থেকে ফিরছিল দিয়ে, তখন ওনাকে পুলিশ তুলে নিয়ে যায়। আবার চিন্ময় কৃষ্ণ দাসের সেক্রেটারিকেও তুলে নিয়ে যায়। আর এটাও অ্যারেস্টে কি কারণ ওটাও দেখানো হচ্ছে না। চিন্ময় কৃষ্ণ প্রভুর ওনার সঙ্গে 51 ওকিল দাঁড়িয়েছিল যারা কোর্টে, ওদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে আর সবার বিরুদ্ধে পুলিশ কেস করা হচ্ছে। এক ওকিলকে গিয়ে এত মেরেছে যে মেন ওকিল ছিল ও মৃত্যু আর লাইফ মৃত্যুতে ও ফাইট করছে। তো বলুন, যারা আইনজীবী আছে, যারা ব্রহ্মচারী আছে, সবাইকে এরকম আতঙ্কিত করা হচ্ছে, তাহলে ওরা কিরকম ন্যায় পেতে পারবে? প্রভু, বাংলাদেশের একটা বড় অংশের মানুষ কলকাতায় আসে, ভারতে আসে চিকিৎসার জন্য। আজকে আমাদের ভারতীয়দের একটা অংশ দাবি করছে যে মেডিকেল ভিসা বন্ধ করে দেওয়া উচিত, তবে বাংলাদেশকে শিক্ষা দেওয়া যাবে। আপনি কি সহমত? অ্যাকচুয়ালি আপনারা জানেন কি ইসকন ব্যাকফুটে আছে, আমি এটা কমেন্ট করতে চাই না, কিন্তু যেটা সনাতন কালচার আছে আমরা সবাইকে সেবা করতে চাই। কিন্তু যা পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়ে গেছে, এটা ন্যাচুরাল কি যারা ভারতে আত্মীয়রা আছে, কেন কি ভারত বাংলাদেশ ফ্যামিলি রিলেশন আছে কত, স্পেশালি বেঙ্গলে সবার ফ্যামিলিতে একজন পেয়ে যাবেন আপনি কিছু না কিছু দূরের রিলেশন। তো নিশ্চয়ই ওরা অনেক কষ্ট পেয়েছে আর অনেক কষ্টেই এই জিনিসগুলো বলছে। আমরা সেই জন্য ভগবানকে প্রার্থনা করছি কি তাড়াতাড়ি যে সিচুয়েশন আছে ওটা নর্মাল হয়ে যাক, বিশ্বে শান্তি ফিরুক। ইসকন সারা বিশ্ব জুড়ে মানুষের সেবা করে আসছে, এটা আমরাও দেখে আসছি, এটা বাস্তব। কিন্তু বাংলাদেশে ইসকন আজকে যেভাবে কোণঠাসা হয়ে গিয়েছে, ইসকনের সন্ন্যাসীরা যেভাবে আজকে তারা সন্ত্রস্ত ভীত, ইসকন কি এরপরেও বাংলাদেশে সেবা চালিয়ে যাবে? আমাদের শাস্ত্রে একটা এক্সাম্পল দেওয়া হয়, একবার এক পূজারী ও চান করছিল নদীতে, তখন দেখলো কি একটা স্করপিয়ন বিচ্ছু যাচ্ছে, তো নিজে হাত দিয়ে ওকে বাঁচানোর চেষ্টা করছে।
আর বারবার যেই উনি তুলছেন হাতে ও বিচ্ছু কেটে দিচ্ছে আর কাটলে ও আবার পড়ে যাচ্ছে জলে কিন্তু উনি যারা এরকম করতে ও 50 বার উনি বাঁচানোর চেষ্টা করছে 50 বার কেটেছে তো এক মানুষ যে বসেছিল ও বলে ও ওনাকে দেখে বললো যে ভাই তুমি মূর্খ আছো নাকি তুমি তো মরে যাবে এরকম করতে হয় নাকি তো উনি বললেন কি বিচ্ছুর নেচার আছে কি ও মানে কাউকে যে বাঁচাতে যাবে ওকেও কাটবে তো যখন বিচ্ছু নিজের স্বভাব ত্যাগ করছে না তো আমি তো একটা সাধু আমি আমার স্বভাবটা কেন চেঞ্জ করব তো অ্যাকচুয়ালি এটাই আমি বলতে চাই কি সনাতন ধর্মের যে আইডিয়ালস আছে ওটা খুব হাই স্ট্যান্ডার্ড সেই জন্য আমাকে খুব আশ্চর্য লাগছে কি যারা ভক্তরা এরকম সেবা করে আপনি জানেন 1971-এ বাংলাদেশে অনেক ইয়ে হয়ে যায় ফেমাইন মানে অনেক লোক খেতে পারছিল না সেই সময় প্রভুপাদের যে ফলোয়ার ছিলেন জর্জ হ্যারিসন বিটলসে প্রভুপাদ নিজে আদেশ দিয়েছিলেন কি বাংলাদেশের জন্য কিছু করো জর্জ হ্যারিসন আর রবিশঙ্কর ওরা মিলে কনসার্ট করেছিল আর যে মিলিয়ন্স অফ ডলার যেটা পাঠানো হয়েছিল ওতে ইসকন ভক্তরা সেবা করেছে তো এটাই আমাকে আশ্চর্য লাগছে যে এ সময় আমাদেরকে টেররিস্ট বলা হচ্ছে